নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বডি পার্টস শেখানোর কাজ চলছে। আমি অনেকগুলো বডি পার্টস দিয়ে দিয়েছি, তার সাথে একটু একটু এর মধ্যে বোধহয় দুটো প্র্যাকটিক্যাল সেশনও করে দিয়েছি। তো আজকেও আমি 3টে বডি পার্টস দিচ্ছি। সেটা হচ্ছে জিভ, ইন্ডেক্স ফিঙ্গার আর কনুই। জিভ চেনানোর জন্য বাচ্চাকে বলুন জিভ বের করার, জিভ বের করতে বলুন। দেখুন বাচ্চা জিভ বের করে কি না। অনেক সময় আছে বাচ্চারা বোঝে না, অন্য সময় হয়তো জিভ বের করছে, কিন্তু আপনি বললে হয়তো করবে না। বাচ্চার যে টেস্টটা পছন্দ হয়, যে স্বাদের খাবার বাচ্চার পছন্দ হয়, সেই স্বাদের কোনো একটা জিনিস বাচ্চার ঠোঁটে লাগিয়ে দিন। দেখুন বাচ্চার জিভটা বের করে কিনা। যদি মিষ্টি পছন্দ করে তো একটু মধু লাগিয়ে দিতে পারেন, যদি নোনতা পছন্দ করে তো একটু সস লাগিয়ে দিতে পারেন। তো দেখুন বাচ্চার জিভটা বের করে ওটা ও চেটে খাওয়ার চেষ্টা করবে। তো তখন আপনি ওর জিভে হালকা টাচ করে বলুন এটা জিভ, এটা জিভ। কারণ জিভ বের করার প্রসেসটা বাচ্চার জানা উচিত। কারণ অনেক সময় ডাক্তার দেখাতে গেলেও কিন্তু ডাক্তাররা বলেন জিভটা বের করো। বাচ্চা যদি সেটা না করে কিন্তু খুব অসুবিধা হয়ে যায়। তাই এই কাজটা অবশ্যই প্রয়োজনীয় একটা কাজ। বাচ্চাকে জিভটা বের করতে বলুন, বলুন এটা জিভ। আয়নার সামনে নিয়ে যান, নিয়ে গিয়ে বাচ্চার জিভটা দেখান। টেস্টি জিনিস বাচ্চার জিভে টাচ করিয়ে দিন, বাচ্চার পছন্দ হবে। আর আয়নার সামনে নিয়েও বাচ্চার জিভকে দেখান। বাচ্চাকে বলুন জিভ বের করতে। ঠিক ওই স্বাদের জিনিস ওর ঠোঁটে লাগিয়ে আয়নার সামনে দাঁড় করান। বাচ্চা যখন ওই জিনিসটা খেতে নেবে তখনই আপনি বলবেন এটা তোমার জিভ। জিভের ছবি যদি ফ্ল্যাশ কার্ডে পান খুব ভালো হয়। বাচ্চাকে জিভের ছবি দেখান, দেখান, দেখিয়ে বলুন জিভ কোনটা, ও দেখাক। জিভটা যখন চিনল তখন বাচ্চাকে চেনার ইন্ডেক্স ফিঙ্গার চেনাটা কিন্তু খুব জরুরি। এবার আমি বাচ্চাদের ইন্ডেক্স ফিঙ্গারটাকে আমি বলি একটা আঙুল। কারণ সমস্ত আঙুলের নাম, কারণ যখন আমি বলবো সব নাম কিন্তু বাচ্চা মনে রাখাটা একটু অসুবিধা হয়ে যায়। তো আমি সুবিধা মতো অনেক সময় আমি নামটা করে দিই। আপনারা যদি মনে করেন অন্য কোনো নাম দেবেন তো সেটাও আপনারা বোঝাতে পারেন, যেটা সুবিধা হয়, কিন্তু সেইটাই রাখবেন। যেহেতু এটা একটা আঙুলই দেখা যায় তো একটা আঙুলই বলি। তো ওকে বলা হয় এটা একটা আঙুল, ইন্ডেক্স ফিঙ্গারকে একটা আঙুল দেখাও বললে বাচ্চা একটা এই আঙুলটাই দেখায়। তো এটাও ধরে বলে এটা আঙুল, এটা একটা আঙুল। ওটাকে আপনি বলুন এবার যে ছবির ওপরে একটা আঙুল রাখুন। যে বডি পার্টসগুলো ও চিনতে পারছে, ছবিতেও দেখাতে পারছে, সেই রকম একটা বডি পার্টস ওর সামনে দিয়ে বলুন একটা আঙুল দিয়ে দেখাও। অবশ্যই এই কাজটা করবেন জিভ চেনানোর পর। কারণ জিভটা হচ্ছে নতুন কাজ, এর আগে অনেকগুলো কাজ করানো হয়েছে, কিন্তু জিভটা যেহেতু নতুন দেওয়া হলো, এরপরে একটা আঙুল চেনাতে হলে জিভটা যখন ও ভালো করে চিনতে পারবে, কনসেপ্টটা ক্লিয়ার হবে, তখনই কিন্তু ইন্ডেক্স ফিঙ্গার বা একটা আঙুল ওকে চেনাবেন। ওটা ডিফারেন্ট অবজেক্টের উপর যেগুলো ও চেনে তার উপরে বলুন একটা আঙুল দিয়ে দেখাও, পা একটা আঙুল দিয়ে দেখাও, নাকের ছবি একটা আঙুল দিয়ে দেখাও। কারণ এই বডি পার্টসগুলো আমি দিয়ে দিয়েছি। মাথা একটা আঙুল দিয়ে দেখাও। তো ওকে ওইভাবে ওকে একটা আঙুলের ব্যবহারটা ওকে বলুন, বলে একটা আঙুলও চিনবে। যখন ও জিভ চিনল, ইন্ডেক্স ফিঙ্গার চিনল, তখন ওকে দিন কনুই। কনুইটা বাচ্চার কনুইতে হাত দিন, হাত দিয়ে বলুন এটা কনুই, এটা কনুই। ওর হাত দিয়ে ডান হাতের কনুইটাকে ধরান, ডান হাত দিয়ে বাঁ হাতের কনুইকে ধরান, ধরিয়ে বলুন কনুইটা ধরে বসে থাকো, বসো। কারণ বসো, ওঠো, অ্যাকশন ওয়ার্ড কিন্তু দেওয়া হয়েছে। তো বাচ্চাকে কনুইটা ধরে বলুন বসো। ওটাতে হলে কী হবে, কি বাচ্চা যদি খুব ছটফটে বাচ্চা হয়, হাইপার অ্যাক্টিভ বাচ্চা হয়, সেখানে কিন্তু বাচ্চা কনুইতে হাত দিয়ে বাচ্চাকে আপনি বসতে বলবেন। ওটা কিন্তু একটা সিটিং স্প্যান বাড়ানোর কাজও কিন্তু এখানে হয়ে যাবে। আপনি বাচ্চার কনুইতে হাত দিয়ে দুটো হাত ধরিয়ে রাখুন, ধরিয়ে বলুন যে কনুই ধরে বসে থাকুন, কনুইটা হাত দাও, কনুই ধরে বসে থাকো। আপনি অল্প কিছুক্ষণ আপনি মনে মনে কাউন্ট করুন, 20 বা 25 অব্দি কাউন্ট করে দেখুন বাচ্চা বসে থাকতে পারছে কি না। এখানে কিন্তু সিটিং স্প্যানটাও বাড়ছে একসাথে, দুটো তিনটে কাজ একসাথে হয়ে যাচ্ছে।
কিন্তু বাচ্চাকে কোনোই চেনাতে হলে আগে কিন্তু অন্য কাজগুলো চেনান। বা এমন না যে কোনোইটা আপনি পরে চেনাতে হবে, আপনি আগেই কোনোই চেনাতে পারেন, পরে আপনি হয়তো জিভ চেনালেন, তারপর হয়তো ইন্ডেক্স ফিঙ্গার চেনালেন, যেটা আপনার সুবিধে, যেমন করে করলে সুবিধে আপনি তেমন করেই করুন। কিন্তু একটা একটা করে করবেন, একটা শিখবেন তারপর আরেকটা দেবেন। যখন মনে হবে বাচ্চা 3টে কাজই পারছে, তখন বাচ্চাকে পরপর 2টো কাজ জিজ্ঞেস করুন, দেখুন বাচ্চা ঠিক মতো উত্তর দিতে পারছে কিনা। যদি 2টো কাজে পারে, তখন আপনি আবার 3টে কাজকে আপনি ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করুন। আর আমি আবার বলছি, নতুন কাজ করুন, করার পর অবশ্যই পুরনো কাজটা একবার প্র্যাকটিস করিয়ে নিন। কারণ অনেকগুলো বডি পার্টস আছে, বাচ্চারা অনেক সময় গুলিয়ে ফেলে। আমরা প্র্যাকটিক্যাল সেশনে দেখেওছি, কিন্তু ও একটা বডি পার্টসও কিন্তু মনে করতে পারছিল না, যেহেতু অনেকগুলো চলে এসেছিল। তো এটা খুব স্বাভাবিক, বাচ্চাদের যেহেতু একটু কম বেশি রিটায়ার্ডেশন থাকে, তো সবসময় মনে রাখা সম্ভব হয় না বাচ্চাদের পক্ষে, আমরা কাজগুলো দিয়ে দিই। তাই বাচ্চাকে অবশ্যই পুরনো কাজটা প্র্যাকটিস করাবেন, বাচ্চা ভুলে গেলে কিন্তু খুব মুশকিল হবে। সুতরাং এই 3টে কাজ আবার করুন, নেক্সট আবার কাজ আমি দিয়ে দেবো। আর অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে যখনই নতুন ভিডিও আসবে নোটিফিকেশনে আপনি পেয়ে যাবেন। শেয়ার করুন, কমেন্ট সেকশনে কমেন্টস করুন। ওকে, আজ এই পর্যন্ত। ওকে, টাটা, বাই।